যে মানুষটা নিজের কাছে খুব ধীরস্থির, খুব ভেবেচিন্তে গুছিয়ে কাজ করতে ভালোবাসে, মসজিদে এলে সেই মানুষটাও কেমন যেন তাড়াহুড়ো শুরু করে। দুনিয়ার কাজকর্মে যিনি মান ধরে রাখতে খুবই তৎপর, মসজিদে এলে তাকেও খুব অগোছালো পাওয়া যায়। খুব অদ্ভুত আমাদের আচরণ। আমরা আমাদের ব্যবসায় বারাকা চাই, আমাদের হায়াত বৃদ্ধি হোক চাই, আমাদের বিপদ দূর হোক চাই, আমরা চাই যে আমাদের ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাক। কিন্তু এই যে ব্যবসায় বারাকা, হায়াত বৃদ্ধি, বিপদ দূরীকরণ কিংবা ধন সম্পদের উপর্যুপরি বৃদ্ধি পাওয়া, এসবই যার হাতে, যার নিয়ন্ত্রণে এবং যার অধীনে, সেই মহান রবের সান্নিধ্য পাবার সবচেয়ে কার্যকরী মুহূর্ত হচ্ছে সালাত। অথচ সেই সালাতেই আমাদের রাজ্যের উদাসীনতা। অবস্থা দৃষ্টে মনে হয় সালাত জিনিসটা যেন আমাদের উপর খুব জোর করে চাপিয়ে দেওয়া কোনো বস্তু। কোনো রকমে দুটো সিজদা দিয়ে কাজ সারতে পারলেই যেন আমরা দিব্যি বেঁচে যাই। দুনিয়া খ্যাতি লাভ করেছে এমন কিছু মানুষের সান্নিধ্যে যাওয়ার অল্প কিছু সুযোগ আমার হয়েছে। দেখেছি তারা যখন কথা বলেন তখন তাদের আশেপাশে থাকা মানুষগুলো খুব মনোযোগ দিয়ে আর স্থিরতা নিয়েই তাদের কথা শুনতে থাকে। কোনো অক্ষর, কোনো শব্দ, কোনো বাক্য তারা বাদ দিতে চায় না। কে হৃদয় মনে যেন সবটুকু গেঁথে নিতে পারলেই ভক্তকুল ধন্য হয়। দুনিয়া সেলিব্রিটিদের সান্নিধ্য আর তাদের কথা শোনার জন্য আমাদের ব্যাকুলতার কমতি নেই। অথচ যিনি রাব্বুল আলামিন, বিশ্ব জাহানের মালিক, তার সাথে কথা বলতেই যেন আমাদের রাজ্যের অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ। সালাতে দাঁড়ালেই আমাদের মন উথাল পাথাল করে ওঠে। অফিসে রেখে আসা আমার অর্ধ সমাপ্ত হিসেব, মিস করে যাওয়া বিকালের অ্যাপয়েন্টমেন্ট, রাতের খোশগল্পের আড্ডা, সবকিছুই আমাদের হৃদয় পটে বেশি উঠতে থাকে। বিক্ষিপ্ত মন নিয়ে আমরা তখন যন্ত্রের মতন উঠবস করি মাত্র। এই অনীহা, অনাগ্রহের কারণ হলো আমরা সালাতকে কেবল আনুষ্ঠানিক ইবাদত মনে করি, চাপিয়ে দেওয়া কোনো বোঝা মনে করি বলেই সালাতে আমাদের মন বসে না। যখনই আমরা সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগের মাধ্যম মনে করতে পারবো, যখনই আমরা বুঝতে পারবো যে সালাতই আমাদের নৈকট্য লাভের সবচেয়ে কার্যকরী মাধ্যম, যখন মনের মধ্যে আল্লাহর জন্য অপরিসীম ভালোবাসা জমা করতে পারবো, তখনই আমাদের সালাতগুলো মধুময় হয়ে উঠবে। সালাত হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তে বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায়। সালাত হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তে বান্দার সাথে তার রবের কথোপকথন হয়। সালাত হচ্ছে সেই সময় যে সময় বান্দা তার রবের কাছে সকল সমস্যার ঝুলি, বিপদের বিবরণ, চাওয়া পাওয়ার বাসনা নিয়ে উপস্থিত হয়। এই সালাত হতে হয় মধুর। বান্দা তার সমস্ত প্রেম, সমস্ত ধ্যান এই সালাতেই ঢেলে দেবে।